গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা আজকে চলে এসেছি নদিয়া জেলার কৃষ্ণনগর বারোদল মেলা। এই মেলাটা এবছর 279 বর্ষে পদার্পণ করলো। মেলাটা অনুষ্ঠিত হয় কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণে। এই মেলার বিশেষত্ব হচ্ছে প্রথম 3 দিন ঠাকুর বসে। প্রথম দিন রাজবেশ, দ্বিতীয় দিন ফুলবেশ এবং শেষ দিন হচ্ছে রাখাল বেশ। প্রচুর সাধু সন্ন্যাসী আসে এবং প্রচুর মানুষেরও সমাগম হয়। মেলা 1 মাস ধরে চলে, কিন্তু ঠাকুর থাকে 3 দিন। খুব ভালো লাগে। প্রচুর পুরনো মেলা। নদিয়া জেলার সবচেয়ে পুরনো মেলা হচ্ছে এই বারোদল মেলা, যেটা রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি ময়দানে হয়ে থাকে। তো আমি প্রতি বছরই যাই, এবছরও গিয়েছি। আজই চলে এসেছি এই বারোদল মেলা। তো খুব ভালো লাগছে, ভীষণ ভালো সুন্দর লাগছে যদিও। আর তোমরা যদি কেউ পারো একবার এসো, অবশ্যই খুব ভালো লাগবে মেলাটা। আর ঠাকুরের সময়টা এলে খুব সুন্দর লাগবে। গোপীনাথ আসে, তারপরে গোপাল ঠাকুর থাকেই, আরও অনেক রাধাকৃষ্ণ থাকে, তারপরে আরও অন্যান্য অনেক ঠাকুর থাকে, এলেই দেখতে পাবে। প্লাস রাজবাড়ির যে নাট মন্দিরটা, যেখানে দুর্গাপুজো হয়, রাজা কৃষ্ণচন্দ্রের যে দুর্গাপুজো, সে জায়গাটাও দেখতে পাবে। ভীষণ ভালো লাগবে। আর মেলাটা তো থাকেই, মেলাতেও একটু ঘোরা যাবে। তো মেলার থেকেও বিশেষত্ব হচ্ছে এই ঠাকুর থাকা, যেটা 3 দিন ধরে থাকে এই ঠাকুর। খুব ভালো লাগে এখানটায়। যাই আমরা 3 দিনই যাই, আমার 3 দিনই যাওয়া চলে। তো ভালো লাগে। আর ছোটোবেলা থেকে এই মেলাটা দেখেই আমি বড় হয়েছি, কারণ যেহেতু আমার বাড়ি এখানে, সেহেতু আমি ছোটোবেলা থেকে দেখেই এই মেলা বড় হয়েছি। আর দেখো, এখানে কিছুটা আমি যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি, কারণ ওটা রাত তো এখন, তো সেক্ষেত্রে আলোটাও এখানে একটু কম কম মনে হচ্ছিলো, আর মানুষজনও আছে, সেক্ষেত্রে একটু যতটা পেরেছি আমি তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। একটু দেখে নিও। এখানে তো চড়কে ওই কৃষ্ণ সেজেছে, তারাই হচ্ছে এখানে ছিল, যারা চড়কের জন্যে কৃষ্ণ, দুর্গা, শিব, কালী সাজে, তারাও এখানে থাকে এই ঠাকুর পুজোর সময়টাই। প্রচুর সাধু সন্ন্যাসীরা আসে এখানে, যেরকম অগ্রদ্বীপের মেলায় হয় কিছুটা ওই রকম টাইপেরই হয় এই 3টে দিন। তারপরেই সাধু সন্ন্যাসীও থাকে না।